এটা শুধু আপনার মুখেই শুনি, আর কারো মুখে শুনি না। ট্রাস্ট মি। প্রশ্ন করা হয়েছিল, আমাদের বড় ভাইরা প্রশ্ন করেছিল, ব্যাপারটা যদি একটু বলতেন, প্রেম নিয়ে মুখ খুলতে শুনতে চাই আমরা। আচ্ছা, এটা হ্যাঁ আমাকে অনেকেই প্রশ্ন করছে, আজকে অনেকেই অলরেডি করেছে প্রশ্নটা। আমি বরাবরই বলে আসছি যে ও আমার খুব ভালো একটা ফ্রেন্ড। আজকেও দেখলেন আপনারা যে আমার জন্য আমি ওকে বলে দিয়েছিলাম বাসা থেকে রিসিভ করে, আমার বাসায় যে রিসিভ করে দেন হচ্ছে আমার জন্য দুইটা শার্ট ব্যাগের মধ্যে ছিল, সেটা নিয়ে আসছে কাস্টিউম। সো এই হেল্পটা কিন্তু সবাই সবার জন্য করে না। তো মিডিয়াতে ও একজন ভালো একটা জায়গায় আছে, ও চিত্রনায়িকা প্লাস আপনারা সবাই জানেন যে রাজরিপা অবশ্যই ভালো একটা জায়গায় আছে এবং সে একটা ভালো জায়গা বিলং করে এবং ডিজার্ভ করে। সেখান থেকে ও, আমি নতুন মানুষ, সেখান থেকে সে আমাকে অলওয়েজ সাপোর্ট করে যায় এবং আজকে যে সাপোর্টটা, এটা খুব কাছের ফ্রেন্ড না হলে করবে না কখনোই। তো বন্ধু মানে হচ্ছে সব সময় পাশে থাকা। বন্ধু মানে শত্রু। অনেকেই বলছে যে বন্ধু থেকেও বেশি প্রেমিকা, অনেকেই এই কথা বলছে আজকে, আমাদের কথা না, সেটা ইন ফিউচারে দেখা যাক। আমরা পাই অনেকেই। আসলে এই ব্যাপারটা নিয়ে আপনি বলবেন, আপনার কি শুধুই বন্ধু নাকি প্রেমিকাও? আসলে মানে এই কথাটা আসছে, একই মিডিয়ায় কাজ করছি একই সাথে, আর যেহেতু পাশাপাশি কাজ করছি সেহেতু ভাইয়া কই আপনি? এটাকে প্রেম ইফতার করেন এখানে, তো এমনটা যেন না ভাবে সবাই। সে আমার অনেক ভালো একটা ফ্রেন্ড, আর যদি প্রেম হয় তাহলে তো আপনারা জানতেই পারবেন। অবশ্যই আমরা সবার সামনেই বলবো যে হ্যাঁ আমি রিপা আমার গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড, সবকিছু আমরা বলতে পারবো। আচ্ছা, কে কাকে বেশি ভালো? না, গার্লফ্রেন্ড হলে বলা যাবে না। আপু, রিপা আপু, ভালোবাসাটা কার থেকে বেশি আসে, আপনার থেকে নাকি ভাইয়ের থেকে? ভালোবাসা মিন্স তো অনেক রকমের হয়। আপনার থেকে ভালোবাসা থাকতে হ্যাঁ, পারে, বন্ধু প্রেমিকার ভালোবাসা থাকতে পারে, ওইটাই বলতেছি আর কি। সমান সমান না হলে কোথাও সম্পর্ক টিকে না, ঠিক আছে? সমান সমান থাকতে হবে একদম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বেশি হয় না কখনো? না, কম বেশি হওয়া না না হয় হয়, ও আমাকে একটু সাপোর্ট বেশি করে, আমি হয়তো তেমনটা পারি না, বাট ট্রাই করি। আজকে কিন্তু আপনি স্বীকার করেছেন যে আপনার মিডিয়ার বাইরে গার্লফ্রেন্ড আছে, রিপা ফ্রেন্ড। হ্যাঁ, এটা আসলে কি এটা সত্যি? তার সামনে আমি কিন্তু এই কথাটাও বলেছি যে আপনারা যারা ভাবছেন যে আমার গার্লফ্রেন্ড মিডিয়ার, এমনটা নাও হতে পারে। আমার গার্লফ্রেন্ড মিডিয়ার বাইরের, এবং যদি মিডিয়ার হয় তাহলে আমি অবশ্যই জানাবো আপনাদের। এটা কি ভাইরাল হওয়ার জন্য এই টপিকগুলো তুলতেছেন? কিন্তু সে বলেছে আমার গার্লফ্রেন্ড বাইরের, কিন্তু তার সাথে 2-3 বছর ধরে সম্পর্ক। হ্যাঁ, এটা তো বলেছে। আমি চিনি তার গার্লফ্রেন্ড। ও চিনে কিন্তু, হ্যাঁ আমার গার্লফ্রেন্ড কিন্তু ও চিনে। একদিন আমার সাথে বেশি রাগারাগি করলে আমি কিন্তু নিয়ে আসবো ওকে মিডিয়ার সামনে। বলছি, আপনি বিয়ে করবেন কি মিডিয়ার মানুষ কি মিডিয়ার বাইরের নাকি? আল্লাহ যার সাথে মিলায় রাখে তার সাথে। না না না, আছে না যে আপনি কি মিডিয়ার নায়কদের বিয়ে করবেন নাকি অন্য কোথাও বাইরের? এখনো মাইন্ড এখনো ওইভাবে সেট করি নাই, তবে এখন বর্তমানে যার সাথে প্রেম করছি তাকেই বিয়ে করার ইচ্ছা আছে, তার সাথে বাকিটা জীবন কাটাতে চাই। এখন প্রেম করছেন কার সাথে এটা তো বলা যাবে না। এটা কেন শুনতে যাচ্ছেন? এটা আমার পার্সোনাল, এটা আমার পার্সোনাল। আমি এটাকে সিক্রেট রেখেছি, আপনারা ভালো করেই জানেন। তো পার্সোনালি থাকুক, তাই না? আমি যেটা অ্যানসার করেছি, ওনারাও সেম প্রশ্নটা আমাকে করেছিল। আমি অ্যানসার করেছি যে আমি তখনই জানাবো যখন ওর সাথে আমার বিয়ে হবে। ও আচ্ছা, আদারওয়াইজ আমি ধরো এখন জানাই দিলাম আমি ছ্যাঁকা খেলাম, তো আমাকে প্রশ্ন করলো যে ছ্যাঁকা, তার মানে ছ্যাঁকার বই আমি জানাচ্ছি না। এক্স্যাক্টলি তাই। ধরেন আজকে আমরা জানালাম, হ্যাঁ, যে আমি জানালাম যে আমার প্রেম আছে একজনের সাথে, সে আমাকে ছেড়ে চলে গেল। 2 দিন পর আপনারাই লিখবেন শিশির ছ্যাঁকা খেয়েছে, শিশির সর্দার ছ্যাঁকা খেয়েছে। সো এটা লেখা যেন না লাগে, সেই জন্য টোটালটা কনফার্ম হোক, সবকিছু ফাইনাল হোক, দেন আমরাই জানাবো।